রুবায়েত ফাতেমার এই ছবিটি অনেকে শেয়ার করে লিখেছেন মিশন সাকসেসফুল। এই ছবিটা যারা পোস্ট করেছে তাদের নিয়ে কথা বলেছে রুবায়েত ফাতেমা তনি। রুবায়েত ফাতেমা তনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে লিখেছেন মিশন সাকসেসফুল। এই ছবিটা পোস্ট করে যারা এসব লিখেছেন, আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল। একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না। হিংসুটে লোকদের কাজ হচ্ছে অন্যের পেছনে পড়ে থাকা। আমার হাজব্যান্ড 101 দিন লাইফ সাপোর্টে ছিল। প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম, কিন্তু হসপিটালে প্রতিদিন 10 থেকে 12 লক্ষ টাকা বিল দিতে যে আমার অর্থনৈতিক অবস্থা কি হতে পারে, এটা যে কোনো শিক্ষিত মানুষকে মনে হয় না বুঝতে সমস্যা হবে। এরপর হসপিটালে আমার হাজব্যান্ডের সাথে 24 ঘন্টা থাকার জন্য স্পেশাল আইসিইউ নার্স আলাদা করে অ্যাপয়েন্টেড করে প্রতিদিন সপ্তাহে বাংলাদেশ ব্যাংকক আসা যাওয়া শুরু করি, কারণ আমাকে সবকিছু ঠিক রাখতে হবে। এছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো সম্ভব নয়। এর মধ্যে ফেসবুকে মানুষের নানা রকম উপদেশ, ভুয়া নিউজ, ট্রল এসব কিছু তো আছে। অনেকে আমাকে ডিরেক্টলি পর্যন্ত বলেছে লাইফ সাপোর্ট খুলে দেন। কত বড় অসভ্য হলে এসব তারা করতে বা বলতে পারছে। ডিসেম্বর 28 তারিখ সানভি ও সারফরাজকে ব্যাংকক নিয়ে যায়, তারা যেন বছরের প্রথম দিনটা তাদের ড্যাডির সাথে কাটাতে পারে। এই ছবিটা বছরের প্রথম দিনের। সকালে উঠে রেডি হয়ে প্রথমে হসপিটালে তাদের ড্যাডিকে দেখে ওদের ঘুরতে নিয়ে যায়, কিন্তু বাচ্চাদের তো সারাক্ষণ আইসিইউতে রাখা যায় না, আবার ওদের সামনে কান্নাও করা যায় না। ওরা অনেক ছোট আর সারফরাজ তো কিছুই বোঝে না, ওদেরকে সবকিছু নর্মালি বোঝাতে হয়। এছাড়া আমি যে প্রফেশনে আছি, আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয়। শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে এত কিছু জাজ করে ফেলেন। আপনাদের কোনো ধারণা আছে ব্যাংককে ট্রিটমেন্ট করতে কত টাকা খরচ হয়, আর মেন্টালি ফিজিক্যালি কতটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে। আজকে ঢাকা তো কালকে ব্যাংকক, যেটা অনেকের কাছে স্বপ্নের মতো। হাজব্যান্ড, হসপিটালের বিল, বাচ্চা, পরিবার, বিজনেস, সব টেনশন আমাকে একাই নিতে হয়েছে, আপনাদেরকে নয়। নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কোমাতে চলে গেলে কোনো কিছুর তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে কোনো মিরাকেলের আশায় আমার মতো এমন স্টেপ নিতে পারবেন তো? তাও আবার ওয়ার্ল্ডের বেস্ট হসপিটালগুলোর একটাতে। অঢেল টাকা থাকলেও অনেকে এত সাহস দেখায় না। মানুষটার ভালোবাসার গভীরতা এত বেশি ছিল, প্রয়োজনে নিজের জীবনটাই দিতে পারতাম। সে শুরু থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক যুদ্ধ করে নিজের অবস্থান তৈরি করতে হয়েছে। আমি লুভি, এই কথা বলতে হয়তো সারা জীবন কিছু অকর্মা লোক নিজের মনের জ্বালায় নিজেই জ্বলে পুড়ে মরবে। আমাকে আটকাতে পারেনি আর পারবেও না ইনশাল্লাহ। হয়তো আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আমাকে কাজ শুরু করতে হবে। কিছু ফালতু মানুষ নিজের মনের বিষ মেটাতে অনেক কথা বলবে, অনেক ফতোয়া দিবে, কিন্তু আমার এতে কিছুই আসে যায় না। বিগত বছরে আমি যে পরিমাণ ধাক্কা খেয়েছি, এখন সব সামলে উঠতে হবে। অনেক অনেক রেসপন্সিবিলিটি আমার, শত শত মানুষের দায়িত্ব আমার। আমার ছেলে মেয়ে, মা, ভাই বোন সবাইকে ভালো রাখতে হবে। তাই এই 2-4টা বিষাক্ত মানুষ কি বললো তাতে আমার একটা চুলও ছেঁড়া যাবে না। আল্লাহ জানেন আমি কি কি করেছি আর আমার মনের মধ্যে কি আছে। আর যারা এসব বলে তারা আমার সামনে এসে একটা কথা বলার যোগ্যতা রাখে না, অথবা নিজের মনে মনে নিজের থেকে আমাকে অনেক বড় কিছু মনে করে, তাই এত গভীরভাবে আমাকে ফলো করে। আরেকটা কথা, যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে মরে যাচ্ছেন তাদেরকে বলতে চাই, আমাকে নিয়ে যত ভাবেন, যদি নিজেকে নিয়ে এর 50%ও ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না। আমি অনেক ভাগ্যবতী, এমন একজন মানুষকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি, যার ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ। আমার জীবন চলার জন্য আল্লাহর রহমতের সাহায্য ছাড়া কারো প্রয়োজন নেই। আমি যথেষ্ট কেবল, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে দুটাকে আমার হাজব্যান্ডের আদর্শে বড় করতে চাই। আমি বিশ্বাস করি আমার হাজব্যান্ড পরপারে আমার জন্য অপেক্ষা করবে। তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফই এই পরিচয়টা প্রাউডলি বহন করতে চাই। নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তবে নিজের উপর অগাধ বিশ্বাস আর অনেক কন্ট্রোল আছে আমার। তাই আমাকে নিয়ে বেকার চিন্তা করা থামান। আমার প্রফেশন, আমার পোশাক, আমার লাইফস্টাইল, সর্বোপরি আমার কর্মের জবাব আমি আল্লাহকে দিব। ধর্মকে ব্যবহার করে বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করেন। আর আমাকে কিছু বলতে ইচ্ছে করলে সাহস করে আমার সামনে আসেন, হাতে কলমে বুঝিয়ে দিব। আমি ভণ্ডামি করতে পারি না। আজকে বোরকা, কালকে হিজাব, তারপর দিন ওয়েস্টার্ন, এসব আমি পারি না। বাস্তব জীবনে আমি যেমন, ক্যামেরার সামনেও তাই। আর সব মানুষকে খুশি করা আমার কাজ না। আমি যেমন অমনি। যাদেরকে আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ, যাদের ভালো লাগে না বা আমার পেজ আনফলো বা ব্লক করে দিতে পারেন। আপনাদেরকে দাওয়াত দেয়নি আমাকে দেখবেন, আবার হিংসাও করবেন। আমার তো কিছু করার নেই। আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার, আমি যেমন অমনি থাকবো ইনশাল্লাহ। জীবনে আমার খারাপ সময়গুলো আমাকে পার করতে হয়েছে, তাই আমি মানসিকভাবে অসম্ভব শক্তিশালী একজন মানুষ। সবকিছুর উচিত জবাব দিয়ে দিব ইনশাল্লাহ। জীবন অনেক ছোট, আল্লাহর রহমতে
ছোট্ট এই জীবনে অনেক ভালোবাসার মানুষ, অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি। আপনাদের দোয়ায় আমার জীবন চলে যাবে ইনশাল্লাহ। স্বামী মারা যাওয়ার পর যারা রুবাইয়াত ফাতেমা তনিকে নিয়ে ট্রোল করছিলেন, বিভিন্ন কটু কথা বলছিলেন, তাদেরকে কড়া জবাব দিয়েছেন রুবাইয়াত ফাতেমা তনি। দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।